নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি আজকে নিরামিষভাবে পনির বানিয়ে তোমাদের দেখাবো। এখানে দেখো পনির নিয়েছি, আর সঙ্গে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে ফোড়নে দেওয়ার জন্য গোটা একটা তেজপাতা আর জিরে আর গরম মশলা নিয়েছি। আর এখানে 3টা কাঁচা লঙ্কা চিড়েও নিয়েছি। তোমরা চলো এখন রান্নায় চলে যাই। কড়াই বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে। কড়াইটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে এখন তেল দিয়ে দিলাম। দেখো তেল দিয়ে দিলাম। আমি এখন এই ফাঁকে একটু তেলটাকে ঘুরিয়ে গরম করে নিলাম। গরম করে নিয়ে আমি ওদিকে কিন্তু পনিরটার মধ্যে একটু নুন হলুদ মেখে নিয়েছি, হালকাভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিয়েছি, নাহলে ভেঙে যেতে পারে। তাই মেখে নিয়ে এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো তেলের মধ্যে সম্পূর্ণটা একবারেই হয়ে যাবে মনে হচ্ছে, দিয়ে একবারেই ভেজে নেব। দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু পনির একটু আর কি লাল লাল করেই ভাজি। অনেকে একটু সাদা সাদা করে ভাজে, কিন্তু আমার ছেলে সাদা করে ভাজলে খেতেই চায় না, বলে কি মা কাঁচা কাঁচা ভালো লাগে না। তাই একটু লাল লাল করে ভাজি। দেখো লাল লাল করে কড়া করে একটু ভেজে নিব আর কি। এখন তুলে নিব, ভাজা হয়ে গেছে। বেশি কড়া করলে আবার শক্ত হয়ে গেছে। এখন বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, কেন পুড়ে যেতে পারে, ওই জন্য বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন এটাকে দেখো হয়ে গেছে আমার প্রায় ভাজাটা। দেখছি আর কি ভালো করে ভাজা হয়েছে কি না। ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখো যেই বাটিটায় আমি নিয়েছিলাম আর কি, ওটার মধ্যে একটু জল দিয়ে রেখেছি ধুয়ে। এই জলের মধ্যে এখন পনিরটা দিয়ে দিলাম। পনিরটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি ভেজে জলের মধ্যে ভিজিয়ে রাখলে পনিরটা খুব সুন্দর সফট হয়, একদম নরম হয়, খেতে দুর্দান্ত লাগে। ওই জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়নে গোটা তেজপাতাটা দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম, গরম মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু লাল করে ভেজে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা ডুমো ডুমো করে, ওটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন তেলের মধ্যে ভালো করে একটু আর কি, খুব কড়া করে ভাজবো না আর কি, হালকা ভেজে নিব। দেখো খুব কড়া কিন্তু করবো না, যে হালকা ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে এখন কাজু আছে না, কাজু আর হলো 2 টুকরো পনির একসাথে পেস্ট করে নিয়েছিলাম। কাজু আর 2 টুকরো পনির একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এটাকে এখন দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম। তোমরা কাজু মশলা যখন পেস্ট করে তার মধ্যে 2 টুকরো পনির দিয়ে দিবে, দেখবে টেস্টটা একদম অন্যরকম হয়। তোমরা একবার খেয়ে দেখবে। পনিরের মধ্যে ওই যে মশলার মধ্যে পেস্ট করে দিবে 2 টুকরো পনির। এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে এখন একটু মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কি, স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে বাটিটার মধ্যে রেখেছিলাম, ওই বাটিটা একটু ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিব, যাতে মশলাটা লেগে না যায় নিচে। দেখো এখন আবার সুন্দর করে কিছুক্ষণ লো ফ্লেমে কিন্তু এখন আমি কষতে দেবো জিনিসটা। গ্যাসটা বাড়িয়ে দিয়ে কষালে কি তোমার রান্নাটাই নষ্ট হয়ে যায় পুড়ে গেলে। ওই জন্য গ্যাসটা আমি কমিয়ে দিয়ে সাধারণত সবসময় যে কোনো জিনিসই মশলা কষাই। এই যে মশলাটা এখন সুন্দরভাবে উল্টে পাল্টে কষাচ্ছি। দেখো সুন্দর। তোমরা এইভাবে একবার পনির বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে কিন্তু নিরামিষের দিনে। পনিরটা সাধারণত সবাই নিরামিষের দিনই রান্নাটা বেশিরভাগ করে। আমি উল্টে পাল্টে বারবার করে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার কষানোটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আর বেশিক্ষণ কষাবো না।
এর মধ্যে এখন পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম ওই জল শুদ্ধ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এখন একটু উল্টে পাল্টে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো এখন আমি এটাকে লো ফ্লেমে গ্যাসটা বাড়িয়ে দিয়ে কিন্তু 2 মিনিট 3 মিনিট ফুটিয়ে নিব সুন্দর করে। দেখো গ্যাসটা কিন্তু কমিয়ে দিলাম, এখন কমিয়ে দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। আমি একদম শুকনো করছি না, এর মধ্যে একটু 1 চামচ ঘিও দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো একটু গরম মশলা ঘি দিলে ভালো হয়। আমি একটু কিন্তু ঝোলঝোলই করছি, একদম কষা করিনি, একটু ঝোলঝোল বানিয়েছি। দেখো হয়ে গেছে একদম আমার রেডি পনিরটা, নামিয়ে নিলাম। তোমরা কে কে পনির ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও, আর আমার রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আছো একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এভাবে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে, তোমরা এইভাবে আমার পাশে থেকো কিন্তু। আর কি কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি দেখানোর চেষ্টা করব। আমি আজকের মতো রাখছি, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো।